এই যে আজকে যে পুজোটা হলো, এটা এইখানে ক বছর হলো এটা হচ্ছে? এটা 65তম বর্ষ। 65 বছর ধরে পুজোটা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, এটা 65। পুজোর এটা এটা কি নির্দিষ্ট তিথি, এটা মানে চৈত্র? হ্যাঁ, নির্দিষ্ট একটা তিথির মধ্যেই এটা পুজোটা হয়। চৈত্র মাসে হয় এবং তিথি দেখেই এই পুজোটা হয়। এটা হচ্ছে আপনার চৈত্র মাসের শুক্লাপক্ষ, হ্যাঁ, এই শুক্লাপক্ষ দেখে। মানে যেটা আপনার নবরাত্রা হয় যেটা। হ্যাঁ হ্যাঁ। এটা এইখানে এই পুজোটা খুব সুন্দর, মানুষজনের আসা যাওয়া, খুব সুন্দর ব্যবস্থা দেখলাম। এটার ব্যাপারে একটু বলুন আপনি। এটার ব্যাপারে বলতে এখানে আমাদের খুবই, এটা পাড়াটা খুব গরিব পাড়া ছিল। যখন পুজোটা মানে প্রথম স্থাপন করা হলো, তার আগে আমাদের এই ঠাকুরের যে দয়া মহামারী যেটা বলে, তো সেইটা হতে অনেকে মারা গিয়েছিল এখানে। তা সেই থেকে এই পুজোটা এখানে মারা যাওয়ার পরে কয়েকজন মিলে এই পুজোটা স্থাপন করে। সেই থেকে আস্তে আস্তে এখন এই পুজোটা এখন এইরকম পরিস্থিতি। মন্দির হয়েছে, আমাদের সবাইকার সহযোগিতা, সবাইকার আশীর্বাদ মাথায় রেখে আমরা এখনো পর্যন্ত এইভাবে চালিয়ে আসছি। না, বাঙালিদের যেমন ধরুন দুর্গা পুজো বা কালী পুজো, বারোয়ারি, যে এটাও এটাও মানে এক ধরনের বারোয়ারি হ্যাঁ, বলা যেতেই পারে। সার্বজনীন পূজা। হ্যাঁ, এটা এইবার ভালো, এইবার আপনি এটা বলুন, এই যে মহামারীর ব্যাপারটা, এটা একটু ওই গল্পটা যদি বলেন। মহামারীতে অনেকে মারা গিয়েছিল আমাদের এখানে। মহামারীতে তখন মানে ডাক্তার কর্তৃক দেখিয়েও খুব ভালো হয়নি। সেই তারপর থেকেই আমাদের এখানে পুজোর স্থাপনটা হয়। এই পুজোর স্থাপনটা করে আমাদের এখানে শান্তি এবং কোনো কিছু দুর্ঘটনা সেইভাবে এখনও পর্যন্ত সেই মহামারীর ব্যাপারটা এখন আর সেইভাবে হয়নি এবং কেউ মারাও যায়নি। তার মানে আপনি বলছেন মহামারী হওয়ার সময়, মহামারী বলতে এটা কি রোগ? এটা পক্স, মানে পক্স বলে পক্স, মানে মহামারী বাংলায়। বলতে ইংলিশে পক্স বলে। হ্যাঁ, তাহলে আর মহামারী, মায়ের দয়া বলে বাংলায়, মায়ের দয়া হয়েছে। আর মহামারী মানে তো একসঙ্গে বহু লোকের যেটা হয়ে চলেছে। হ্যাঁ, এখানে মানে এই একটা পাড়াটা, বিস্তৃত একটা অঞ্চল জুড়ে। হ্যাঁ, বিস্তৃত অঞ্চল জুড়ে মারা মারা গিয়েছিল। তবে এই জায়গাটা বিশেষ করে খুবই মানে অনেকেই মানে সংখ্যায় কম লোক থাকতো। সেখানে দেখা গেছে 10জন লোকের মধ্যে 3জন মারা গেছে। এইরকম একটা ব্যাপার ছিল। এটা মানুষের বিশ্বাস, এটা এটা দৈব কৃপায় এটা সম্ভব হয়েছে। হ্যাঁ, এখানে এখনো পর্যন্ত এই মহামারী হলে পরে এখনো পর্যন্ত যতই ডাক্তারপত্র দেখান না কেন, এখানে এসে মায়ের কাছে, মায়ের স্থানে এসে তার মানে জল, মানে চন্দ্রমিত্তর তার বেদি থেকে ধুয়ে নিয়েই যায়। এখনো পর্যন্ত এইটা বিশ্বাস মানুষের মধ্যে আছে, যতই ডাক্তার দেখানো না, এই বিশ্বাসটা এখনো পর্যন্ত আছে। হয়তো এখনো পর্যন্ত অনেকে ডাক্তারই দেখায়, এখানে এসে মায়ের চন্দ্রমত্ত নিয়ে গিয়ে খায়, গায়ে বুলিয়ে দেয়, এটি হয়তো তার ভালো হয়ে যায়। এরকমও হয়েছে, আপনি বলছেন যে মানুষের যেমন একটা ধারণা যে রোগ হলেই, যে সাধারণত সবাই করে থাকে, রোগ হলে আগে ডাক্তারের কাছে যায়। কিন্তু অনেকেই আছে, এখন তো রোগ হলে পরে যে কোনো জিনিস তা প্রথমেই ডাক্তার কাছে দৌড়ায়। কিন্তু অনেকের এখনও পর্যন্ত বিশ্বাস যে মায়ের স্থানে গেলে পরে, ডাক্তারের চেয়ে মায়ের স্থানে গেলে পরে আমি রোগটা ভালো করতে পারবো। আমার ছেলে হোক, মেয়ে হোক, স্বামী হোক, স্ত্রী হোক, যারই হোক না কেন ফ্যামিলির মধ্যে, এখানে কিন্তু আসি। অথচ আমি এই যে জায়গাটাতে এলাম, জায়গাটা ভীষণ ফাঁকা, নিরিবিলি, রাস্তার ভেতর দিয়ে এলাম। হ্যাঁ,
তা আগে তো মানে স্টেশন ভদ্রেশ্বর স্টেশন থেকে আমাদের এই পাড়াটা আসতে একদম স্বর্ণ মানে রাস্তাঘাটে কোনো লোকজনই থাকতো না, এরকম ছিল। এখন তো কিছু বাড়িবদ্ধ হয়েছে, এখানটা শান্তিপ্রিয় জায়গা, এখনও পর্যন্ত কোনো দাঙ্গা হাঙ্গামা সেইভাবে হয় না। আর আপনাদের এই পাড়াটাকে কুমোর পাড়া বলে। কুমোরপাড়া মানে কুম্ভকর, মানে কুম্ভকার পাড়া বলে, অ্যাকচুয়ালি এটা কুম্ভকার পাড়া। এক কুমোররাই এখানে থাকতো, সেই জন্য কুমোরপাড়া নাম। কিন্তু এখানে তো কোথাও কুমোর বলতে আমি যেটা বুঝি মাটির জিনিস হাঁড়ি করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তৈরি, হ্যাঁ। সেরকম কিছু দেখলাম না, তবে নজরে পড়লো না। ঠিকই কথা বলেছেন। এখানে এক একটা যেমন আগে ছিল, এখন এটা কুমোরপাড়া, এটা ব্রাহ্মণপাড়া, এটা ঘোষপাড়া, এটা এই ধরনের, এটা কুমোরপাড়াই ছিল। এবং এই কুমোররাই এখানে থাকতো এবং সেই প্রত্যেকে চাকরিভূত করতো না, প্রত্যেকের মাটির জিনিসপত্র তৈরি করতো, সেই দিয়েই তাদের অন্ন জুটত। এখন সেটা একদম সম্পূর্ণভাবে মানে লিপ্ত হয়ে গেছে। একজনও 10টা বাড়ি থাকলে 10টা বাড়ির মধ্যে একজনও কেউ এই মাটির কাজ করে না। আমরা আছি ভদ্রেশ্বর, এটা কোন জায়গা বললেন? ভদ্রেশ্বর দিগড়া কুমোরপাড়া। ভদ্রেশ্বর দিগড়া কুমোর পাড়া। হ্যাঁ, এটা শীতলা মায়ের বাৎসরিক অনুষ্ঠান। বাৎসরিক অনুষ্ঠান এই পুজো কি নিত্য রোজ হয়? রোজ হয়। এবং রোজ যে পুজো যেটা হয়, এখানে জায়গাটা খুব ফাঁকা ফাঁকা, যেমন আমি দেখলাম। এমনিতে লোক আসা যাওয়া কেমন রোজের পুজোয়? রোজের পুজোয় সেইভাবে খুব, কারণ এটা মানে শেষ প্রান্তই ধরতে গেলে একটা দিক, মানে সেই শেষ প্রান্তের এটা পাড়া, এই পাড়াটাই শেষ। তারপরেই ধরুন চাষবাসের সব জমি আছে, এখনও পর্যন্ত সেই সব চাষবাস করে এখনও পর্যন্ত চলে। তা সেই জন্যই এর পরে আর লোক পাওয়া যাবে না, এই পাড়াটার পরে আর লোক নেই। এখন নিত্য নতুন জমি জায়গা বিক্রি হচ্ছে চাষবাসে, সেই মতন অনেকে বিক্রি থাকে না, বিক্রি করে দিয়েছে। অন্যান্য জাতির লোকও দু একটা আসছে। তা এর মাঝে এখনও পর্যন্ত ওই রাস্তার দুধারে যা বাড়িঘর হয়েছে, এখনও পর্যন্ত এখানে জমি জায়গা প্রচুর আছে। জমি জায়গা মানে আপনি বলতে চাইছেন এটা প্রধানত এটা কৃষি অঞ্চল? হ্যাঁ, কৃষি বলুন বা কোনো গাছগাছালি যেটা। হ্যাঁ, কৃষি বলতে ধরুন বাগান টাগান, মানে গাছের ফল যেগুলো হয়, আম গাছ, এইসবগুলো, মাছ বাগান, এইসবগুলোই বেশি এই সাইডটা আছে। এমনি কাঁচা সবজি যেগুলো আমরা খাই, সেই সবজি কিন্তু এই সাইডটা নেই। আর এখানে তো আপনার সেরকম কোনো বাজারও দেখলাম না। বাজার খুব বড় বাজার, ভদ্রেশ্বর স্টেশন বাজার খুব বড় বাজার। এখান থেকে ওটাও দূর পড়ে যাচ্ছে। হ্যাঁ, 1 মাইল, মানে 1.5 কিলোমিটার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার। নমস্কার। জয় মা।